যে খবরের দিকে এবার আমরা নজর রাখবো, অবৈধ নির্মাণ নিয়ে জবাব দিতে 10 দিন সময় চেয়েছে অভিষেকের সংস্থা। এবার শর্ত বেঁধে দিল পুরসভা। শুধু মৌখিক তথ্য বা কোম্পানির লেটার হেডে মন গড়া তথ্য লিখে দিলেই হবে না, জমা দিতে হবে এলিভেশন কপিও। এবার আপনাদের আরো একটা খবর দিই, অনুব্রত মণ্ডল তার বাড়ি থেকে সরল সমস্ত সিকিউরিটি। তিনি সাংসদ বা বিধায়ক না থাকাকালীনও তার ওয়াই প্লাস ক্যাটাগরি তিনি নিরাপত্তা পেতেন। বীরভূমের আর কোনো তৃণমূল নেতা কোনো সরকারি নিরাপত্তা পাবেন না। বদলের বাংলায় অহেতুক পুলিশি নিরাপত্তায় না নতুন সরকারের। সমস্ত নিরাপত্তা সরানো হলো অনুব্রত মণ্ডলের বাড়ি এবং অফিস থেকে। অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে পুলিশের নিরাপত্তা তুলে নেওয়া হলো। এবার থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন একজন নিরাপত্তা রক্ষী। গতকাল রাতে রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। সাংসদ বা বিধায়ক না থেকেও এতদিন নিরাপত্তা পেতেন কেষ্ট মণ্ডল। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, আমরা এতদিন দেখেছি যে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। গতকাল রাত থেকে সমস্ত নিরাপত্তা তুলে নেওয়া হলো। এখন থেকে একজনই নিরাপত্তা রক্ষী থাকবেন কেষ্ট মণ্ডলের সঙ্গে। দেখো, একেবারেই পুলিশ সূত্রে আমরা সেটাই জানতে পারছি যে একজন নিরাপত্তারক্ষী অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন, তার বাড়িতে থাকবেন। এতদিন আমরা যেটা দেখে অভ্যস্ত হয়েছি, গত 15 বছর ধরে বলা যেতে পারে যে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা অনুব্রত মণ্ডলকে দেওয়া হতো। পাশাপাশি জেলা পুলিশের আরও নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হতো এবং সেই সমস্ত নিরাপত্তা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়িতে আমি রয়েছি। অনুব্রত মণ্ডলের বাড়ির ভেতরে ছবিটা দেখাবার চেষ্টা করব। সেখানে কিন্তু যেই 2-3জন করে পুলিশকর্মী বসে থাকতেন পুলিশের উর্দি পরে, সেই ছবি কিন্তু আর দেখা যাচ্ছে না। অনুব্রত মণ্ডল বাড়িতে থাকলেও অনুব্রত মণ্ডলের যে নিরাপত্তা রক্ষী তারা তুলে নেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলও খুব একটা বাড়ি থেকে বের হন না। এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডলের নিরাপত্তা প্রত্যাহার করার পর তিনি আদৌ বাড়ি থেকে বের হন নাকি আগের মতো আবার যাতায়াত শুরু করবেন, সেটাও দেখার বিষয়। কারণ এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের ছবি, এই জায়গাতে কিন্তু নিরাপত্তার কনভয় কিন্তু দাঁড়িয়ে থাকতো। অনুব্রত মণ্ডলের যারা ফ্যান ফলোয়ার্স, তৃণমূলের নেতা কর্মী, তারা সবসময় এসে ভিড় করতেন। এমনকি অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ছিলেন সেই 2 বছরও কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে নিরাপত্তা রাখা হয়েছিল। অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা শেষ হওয়ার পর, তিহার থেকে ফেরার পরেই কিন্তু আবার আগের মতো ওয়াই প্লাস ক্যাটাগরি অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এই যে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা তুলে নেওয়া, অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে না বের হওয়া, এটা কিন্তু একেবারে যথেষ্ট একটা ইঙ্গিতও দিচ্ছে, একদিকে রাজনৈতিক ইঙ্গিতও দিচ্ছে। আরও একবার ছবিটা দেখাবার চেষ্টা করব যে অনুব্রত মণ্ডলের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু এই মুহূর্তে খাঁ খাঁ করছে। নিরাপত্তাহীন অনুব্রত মণ্ডলের বাড়ি। ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা কিভাবে পেতেন প্রশ্ন তুলছে সাধারণ যারা বিজেপি কর্মী রয়েছে, এখন যারা বর্তমানে শাসক দলে রয়েছেন। বলছেন তিনি কোনো বিধায়ক নন, কোনো মন্ত্রী নন, কোনো এমপি নন, কোনো সাংবিধানিক পদে নেই, তারপরেও কিভাবে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা কাজল শেখের ক্ষেত্রে কি ব্যবস্থা থাকছে? দেখো, একেবারে অনুব্রত মণ্ডলের মতো কাজল শেখের নিরাপত্তাও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। কাজল শেখও ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, কিন্তু কাজল শেখের যে তিনি একদিকে জেলার সভাধিপতি, অন্যদিকে তিনি হাসন বিধানসভা তৃণমূলের বিধায়ক, আর সে কারণে কিন্তু তার 3জন নিরাপত্তা রক্ষী তাকে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একজন রয়েছে চন্দনা সিনহা, তাকেও 2জন নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। বাকি তৃণমূলের অন্যান্য জেলার সমস্ত তৃণমূল নেতার নিরাপত্তা রক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এতদিন ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল, আর এবার থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবেন একজন নিরাপত্তা রক্ষী। কাজল শেখ তিনি বিধায়ক, তার সঙ্গে থাকবেন 3জন নিরাপত্তা রক্ষী। প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার সঙ্গে থাকবেন 2জন নিরাপত্তা রক্ষী। এছাড়া বীরভূমের আর কোনো তৃণমূল নেতা কোনো সরকারি নিরাপত্তা পাবেন না।
হাবড়ার মচলন্দপুরে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা ধৃত অজিত সাহা তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ। হুমকি, মারধর, তোলাবাজির অভিযোগ রয়েছে এই ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, তল্লাশি চলে এই অজিত সাহার বাড়িতে, কি কি বাজেয়াপ্ত হয়েছে আর এই অজিত সাহার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, শেষ পর্যন্ত যে জানা যাচ্ছে অজিত শাহর বাড়ি থেকে 19 লক্ষ টাকা এবং 500-র বেশি রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অর্থাৎ এই টাকা তিনি কোথা থেকে পেলেন সেটা পুলিশ যেমন খতিয়ে দেখছে। পুলিশের কাছে অজিত শাহর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছেন, আর্মস নিয়ে ভয় দেখিয়েছেন, মারধর করেছেন এবং একই সঙ্গে তোলাবাজি করেছেন। অজিত শাহর সঙ্গে তার ভাই সুজিত শাহকেও গ্রেফতার করেছে পুলিশ। মূলত এই অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যার পর থেকে অজিত শাহর বাড়িতে পুলিশ ঘিরে ফেলে। সেই সঙ্গে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার হয়, যে টাকার পরিমাণ সকালবেলা আমরা যেটা জানতে পারছি প্রায় 19 লক্ষ টাকা, এবং তার সঙ্গে প্রচুর এমটি কার্তুজ, যে কার্তুজগুলো ব্যবহার করার পর তার খোলগুলো আর কি, গুলির যে খোলগুলো সেগুলো উদ্ধার হয়েছে। এবং সেগুলো কেন তিনি বাড়িতে রেখেছেন, বাড়িতে এই এত রাউন্ড গুলি কেন রাখা থাকে, কার বাড়িতে এতগুলো রাউন্ড গুলি রাখা থাকে। অজিত শাহ যে কিনা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উত্তর 24 পরগনা জেলা পরিষদের, যে ওই মচলন্দপুর, চারঘাট, ওই হাবড়া এলাকার ত্রাস হয়ে থাকতো, এলাকার মানুষের সমস্ত রকম ভাবে তাদেরকে মারধর করা থেকে শুরু করে নানা রকম অভিযোগ তার বিরুদ্ধে পুলিশ পেয়েছে। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হওয়ার কারণেই কিন্তু এই অজিত শাহর এত বাড়বাড়ন্ত ছিল, এমনটা বলছেন স্থানীয় মানুষ। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি 19 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, 500-র বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। আজ তাকে এবং তার ভাইকে বারাসাত আদালতে তোলা হবে। ধন্যবাদ দীপঙ্কর। অজিত শাহর মতন বড় ক্রিমিনাল পলিটিশিয়ান আমার মনে হয় না এই উত্তর 24 পরগনায় আর কেউ আছে। দীর্ঘদিন নিজের প্রভাব খাটিয়ে সাধারণ যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে তোলা, সোনার দোকান নিয়ে নেওয়া, জোর করে জমি দখল করে নেওয়া, আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে অজিত শাহ আজকে এত বড় মাফিয়া হয়ে গেছে। আর আপনারা কান পাতলেই শুনতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের ম্যাক্সিমাম যে কালোবাজারি করা, মানুষকে ধমকানো, চমকানো, মেরে মুখ বন্ধ করানো, টাকা তোলা, এইসব করা অজিত শাহর কাজ ছিল। তাই যেরকম গুরুও চলে গেছে, শিষ্যও চলে গেছে। রাজ্যে পালাবদল হতেই খুলল সন্দেশখালী ফাইলস। 3 বিজেপি কর্মী খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ 10 জন। শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ মোট 10 জন গ্রেফতার। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই 10 জন কারা, কি পরিচয় জানা যাচ্ছে তাদের? পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ মোট 10 জনকে সিবিআই গ্রেফতার করেছে। মূলত 2019 সালে নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্দেশখালীর 3 বিজেপি কর্মী খুন হন এবং আদালতের নির্দেশে কিন্তু সেই তদন্তের কাজ চালাচ্ছিল সিবিআই। এবং অবশেষে যেটা জানা যাচ্ছে আমরা, প্রদীপ মণ্ডল খুনের ঘটনাতে গতকাল শাহজাহান শেখ ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ মোট 10 জনকে গ্রেফতার করেছে। গত 2019 সালের 8ই জুন লোকসভা নির্বাচনের পরেই সন্দেশখালীর একেবারে ভাঙ্গিপাড়া নামে যে এলাকা রয়েছে সেখানেই বিজেপি কর্মীদের উপরে হামলা, তাদেরকে মারধর করা হয়। এবং সেক্ষেত্রে প্রদীপ মণ্ডলের পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে প্রদীপ মণ্ডলকে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করে ভেড়ির জলে ভাসিয়ে দেওয়া হয় যাতে তার দেহের কোনো রকম হদিশ না পাওয়া যায়। এবং সেই ঘটনাতে যে সমস্ত শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা এখন যেটা জানার চেষ্টা করছেন যে এই যে খুনের ঘটনা ঘটেছিল বা সংঘটিত হয়েছিল সেই ঘটনাতে শেখ শাহজাহানের নির্দেশ ছিল কিনা বা ইনভলভমেন্ট ছিল কিনা বা তার বাইরে আর কারোর কোনো রকম যোগসূত্র ছিল কিনা। 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই কিভাবে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছিল বা এই হামলা চালানো হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট হবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সুপ্রিয়, নজর থাকবে আমাদের। আজ থেকে বছর 3 আগে একটা জঘন্য খুনের একটা ঘটনা ঘটে, তাতে বেশ কয়েকজনের ডেড বডি পাওয়া যায় এবং একজন নিখোঁজ থাকে। সেই মকদ্দমায় সিবিআই কাদের মোল্লা সহ 10 জনকে অ্যারেস্ট করে। তাদের নাম হচ্ছে আব্দুল কাদের মোল্লা, তপন মণ্ডল, রবীন মণ্ডল, আজিজুর রহমান মোল্লা, মাজেদ শেখ, সুশীল খরবিন, কুতুবুদ্দিন শেখ, বিমান সর্দার, মতিন শেখ।